মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, বাট আমি একদমই ভালো নেই। কালকে সারা রাত ঠিক করে ঘুমাতে পারিনি, গলা প্রচণ্ড ব্যথা আর সাথে ঠান্ডা লেগেছে। কী হয়েছে বলো তো, কালকে যখন বেরিয়েছিলাম আমরা তখন তো ভোর 4টের দিকে, তো ওই সময় স্নান করেছি শ্যাম্পু করে। তো তারপরে আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি, আবার ট্রেন থেকে নেমেও মানে মোটামুটি ছাতা ছিল, তবু গায়ে হাত পা বৃষ্টির জল পড়েছে। তারপরে আমরা যখন স্নান করতে গেছিলাম তখন তো দেখেছিলে টাওয়াল নিয়ে গেছিলাম, সেখানেও মাথায় টাথায় জল পড়েছে। ব্যাস শুরু হয়ে গেল আসল খেলা, ঠান্ডা লেগে গলা বসে একদম বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের দীঘা ডে 2। তো এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমরা সবাই কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ মাম্মাম রেডি হয়ে গেছে, ওই যে আমার তোজসোনা রেডি হয়ে গেছে, আমার দেবরানী রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাবো হচ্ছে বিচে, কারণ স্নান করবো। এবার তোমরা ভাবছো এত সকালে স্নান করবে, দুপুর টাইমে জোয়ার আসে, ওই টাইমে দেখলে তো কালকে স্নান করতে পারিনি, এতটাই জোয়ার ছিল। এখন ভাটা চলছে, তো এখন যাবো স্নান টান করে 10টার দিকে আমরা আবার বেরোবো। আজকে সারা দিন কী কী করি, কোথায় কোথায় যাই, কী কী খাই, সমস্ত আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো, অনেক বড় ইন্ট্রো দিয়ে ফেললাম, এখনকার মতো টাটা। কেমন লাগতেছে তোর চোখগুলো নেপালিদের মতো? তো ফ্রেন্ডস, একদম সানগ্লাস পরিয়া টরিয়া একদম রেডি হইয়া গেছি। এইবারে আমরা যামু ডিস্কো 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 মানে সমুদ্রে নাচ করিতে, সরি চান করিতে। আর জানো তো, আমার বর আর আমার দেওর ওরা কিন্তু কেউ ঘরে নাই, ঘরে মাত্র আমরা 4 জন। আর ওপরে তো বোনেরা আছে, কারণ বোন এখন যাবে না, মানু এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠবে, খাওয়াবে, তারপর যাবে। আর আমার বর আর দেওর ওই যে কালকের ভিডিওতে দেখেছিলে মোহনায় গেছিলো, ওরা কিন্তু মোহনাই রয়েছে। তো ওরা মাছ টাছ কিনে নিয়ে দেন পরে আসবে। তো ভাবলাম চলো আমরা তারপর ঝটপট রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে যাই। তাই দেখো, আমি তোজবাবু, আমার জা আর আমার মাম্মাম, আমরা 4 জন রেডি হয়ে একদম ঝপাঝপ, আজকের গুটি গুটি পায় না, ঝটপট একদম যাকে বলে 5G স্পিডে সমুদ্রের কাছে চলে এসেছি। মানে আজকে এসেছি 2 দিন হয়ে গেল, এখনও স্নান করতে পারিনি। কতটা চাতক পাখির মতো হাঁ করে আছি বলো তো। কালকে তো জোয়ারের জন্য স্নান করতেই পারলাম না, তার উপর বৃষ্টি। তো আজকে মানে কি বলবো, কালকে সারা রাত ঘুমই হয়নি, যে সকাল হবে আর আগে যাব স্নান করতে। তো দেন 7টার সময় ঘুম থেকে উঠেছি। তারপর বোঝোই তো, বাচ্চা কাচ্চা, তাদেরকে মানে বাথরুম টয়লেট করানো, ব্রাশ করানো, রেডি করানো, নিজে ফ্রেশ হওয়া, রেডি হওয়া, তো অনেকটা টাইমের ব্যাপার, প্রায় 1 ঘন্টা কেটে গেল। আর এখন তো 8টা বেজে গেছে, তো আমরা কিন্তু চলে এসেছি বিচের কাছে। তো দেখতেই পাচ্ছ আজকে কতটা পরিমাণ লোকের সংখ্যা বেড়ে গেছে। কালকে তো ভোট ছিল, তার উপর বৃষ্টি ছিল, সে কারণে সেরকম লোকই ছিল না। আর আজকে তো ভোটও নেই আর বৃষ্টিও নেই, আর পরিবেশটা জাস্ট ফাটাফাটি, ওয়েদারটাও মানে যাকে বলে ঝলমল ঝলমল করছে একদম। তো তারপর দেখো চারিদিকে লোকজন ভরে গেছে, সবাই অলরেডি স্নান করতে শুরু করে দিয়েছে। আর আমরাও আর দেরি করব না, অলরেডি সমুদ্রের জলে পা ভিজিয়ে দিয়েছি। এবার আমরাও ফুল টু মাস্তিতে এনজয় করব। আর কি কি করব, কি কি করব না, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য কিন্তু আমি অনেকটা রিস্ক নিয়ে এই সি বিচে ক্যামেরাটা নিয়ে এসেছি, শুধুমাত্র আমাদের আনন্দের মুহূর্তগুলো তোমাদের শেয়ার করার জন্য। আর সঙ্গে তো তোজবাবু আছেই, তোমরা তো সবাই ওকে ঢের 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 ভালোবাসো। তো অনেকেই বলো শুধু ওকে দেখতে চাই, তো সে কারণে আরও বিশেষ করে নিয়ে আসা। তো চলো আর বকবক করবো না, এখন আমরা স্নান করব, মজা করব, আর সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। আর অবশ্যই একটা টুকুস করে লাইক করে দিও। আর কোন জায়গাটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যে জায়গাটা ভালো লাগবে না সেটাও কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না কিন্তু। তো চলো এবার একটুখানি সমুদ্রের জলে গা ভিজাই, পা ভিজাই, আর একটু জব্বার স্নান করে নিই। তোমাদের দাদাভাই আর আমার দেওর ওরা আসলে পরে আবার তোমাদের সঙ্গে ওদের দেখা করিয়ে দেবো, মানে কথা বলিয়ে দেবো। তো চলো, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার যা মাম্মা, আমার তোজবাবু তো অলরেডি স্নান করতে আরম্ভই করে দিয়েছে। মানে সমুদ্রে তো গতবারও প্রথম এসেছিলো, আর এবারও সেকেন্ড টাইম। মানে ও জাস্ট আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কখন নামবো আর হাবুডুবু খাবো সেই চিন্তায় ও ব্যস্ত হয়ে গেছে। তো ও কিন্তু অলরেডি নেমে পড়েছে। এবার আমরা একটু সমুদ্রের জলটাকে একটু এনজয় করব, কারণ কালকে তো স্নান করতে পারিনি, খুব এক্সাইটেড। চলো আর বকবক নয়, দেখতে পাচ্ছ সমুদ্রের জলে বসে বসে ধ্যান করছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে আবার লজ্জাও পাচ্ছে। তো চলো বন্ধুরা, আমাদের আনন্দের মুহূর্তগুলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করবে না কিন্তু। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপ্লেট। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক চিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন।
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইট আর কবিতার সুরে কাপলাইন। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম চেনা চাঁদ চলে যায় রিক্সা। প্রিয় বন্ধুর পাড়া নিচ্ছ চেনা চাঁদ চলে যায় রিক্সা। মুখে যা খুশি বলুক রাতের শুধু চোখ থেকে চোখে দীক্ষা। পায়ে ঘুম যায় একা ফুটপাত পড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। পায়ে ঘুম যায় একা ফুটপাত পড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিন্তু। পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিন্তু। তারা কবে ছেড়ে গেছে বন্দর আমি পাল্টে নিয়েছি রিংটোন। তবু বারবার তোকে ডাকতে কি উপহার নাকি শাস্তি। তবু বারবার তোকে ডাকতে কি উপহার নাকি শাস্তি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতার সুরে কাপলাইন। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় সুরে কাপলাইন। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। পিয়া বলো বলো না কেন করো পিয়া ছলো না। মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার সাত পাকে বাঁধা। সাত পাকে বাঁধা।
বিচ থেকে এসে আমরা প্রত্যেকে স্নান করে নিয়েছি, তাই তো বাবা? সব্বার স্নান কমপ্লিট। এবার আমরা যাবো খেতে, কিন্তু বোন এখনো স্নান করেনি। মানু খাবার বানাবে, তারপর গিয়ে স্নান করবে। তাই মানু দেখো এখন আমাদের ঘরে এসছে, আর দাদা দিদির সঙ্গে খেলা করছে। আর দেখেছো কেমন একা একা সানগ্লাস পরছে? ওলে বাবালে, একা পরে নিল পুরোটা। ইলে বাবালে, আবাই পয়ো, আবাই পয়ো, পয়ো পয়ো। সানগ্লাসটা পেয়ে খুব মজা পেয়েছে। তোমরা তাকাও, এবার তাকাও, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, একা একা পড়ছে দেখো। তো চলো, এখনো তোমাদের দাদাভাই স্নান করেনি, ও স্নান করবে। আর ভাই বাকি আছে, ভাই করেছে, ভাই আর দাদা ভাই দুজনে বাকি আছে, ওরা স্নানটা করে আসবে। আর ওদিকে বোন আর অপূর্ব স্নানটা করে নেবে। তারপর আমরা যাবো খেতে। পেটে ছুঁচোয় দম দিচ্ছে, খুব খিদে পেয়েছে। মানু একটু ভয় দিয়ে দাও তো, ও ভয় দিয়ে দাও, জোরে ভয় দিয়ে দাও একটু। ও দেবে না, দেবে না, দেখছো লোক দেখাচ্ছে, নিয়ে নিচ্ছে। কি দুষ্টু। না, লোকে ভয় পেয়ে যাবে। দেখো ভাই বোনও খেলা করছে, মজা করছে। তো সব্বার স্নান হয়ে যাক, তারপর খেতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো তোমরা কি ভাবছো যে আমরা এখন খেতে যাব বললাম, আবার খাবার ঘরে নিয়ে এসেছি? তার প্রধান কারণ হচ্ছে আমি তোমাদের সঙ্গে তো দেখলে বিচ থেকে এসে কত সুন্দর কথা বললাম, তখন আমি ফিট অ্যান্ড ফাইন। তারপর হঠাৎ করে ভীষণ জ্বর এসে গেছে, মানে মারাত্মক লেভেলের গা কাঁপুনি, শীত পুরো যাকে বলে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। তারপর তো তোমাদের দাদাভাই বললো যে ও তোর হোটেলে গিয়ে খেতে পারবে না, তো তার জন্য ওরা খাবারটা ঘরেই নিয়ে এসছে। তো লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। এবার এটা খেয়ে তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে সুস্থ হতে হবে, কারণ এরপরে আমাদের আবার 11টার মধ্যেই উদয়পুর বিচে যাওয়ার কথা আছে, ওখানে গিয়েও অনেক অনেক মজা করব। তো তাই পাপাকে খাইয়ে আমি খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে নেব, তারপর আমরা উদয়পুর বিচে যাব। আর কি কি করব সবটাই কালকের ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।